ওই শোন, কি? এমন লেদারামের মতো দাঁড়াই আছিস কেন? আসলে 4 দিন বাদে তো তোমার বিয়ে, তাই ভাবতেছিলাম গায়ে হলুদের দিন কোন গানে ডান্স করবো। রাগি রাগি লুক নিয়ে কাছে আসলো আর প্রতিদিন এমন দুই একটা থাপড়ানি আমার গালে পড়েই। আর আজকে তো সিরিয়াস একটা মোমেন্টে এমন ফালতু কথা বলেছি, থাপড়ানি তো পড়বেই। কেন যে আমি তোর মতো একটা পিচ্চিরে ভালোবাসছিলাম আল্লাহ জানে। আল্লাহকে জানতে হবে কেন? আমি তো জানি কেন ভালোবাসছিলা। ও আচ্ছা, তুই তো আবার মহাজ্ঞানী। ঠিক আছে, বল কেন তোরে ভালোবাসছিলাম? কেন আবার? আর এই সামান্য একটা জিনিস বলতে জ্ঞানী হওয়া লাগে না, বুঝলা? বলতো কেন তোরেই ভালোবাসছিলাম? প্রথমত, তোমার এই হাটটার প্রধান খাদ্য হলো থাপড়ানি। যদি তুমি তোমার থেকে বড় কাউরে ভালোবাসতে, তাহলে তো আর আমার মতো তারে যখন তখন ইচ্ছে মতো থাপড়ানি দিতে পারতে না। তাই এই দিক দিয়ে আমি তোমার জন্য একদম পারফেক্ট। আবার অন্য কারো ওপরে যখন চেইতে থাকো, তখন তো সব ধকল আমার ওপর দিয়ে যায়। আমি বেচারা মুখ ফুটে কিছু কইলেই ঠাস। বড় কাউকে ভালোবাসলে তো আর এমন করতে পারতে না। সেই জন্যই তো আমার মতো পিচিরে ভালোবাসছিলাম। তবে হ্যাঁ, তোমারে ভালোবেসে আমারও একদিক দিয়ে লাভই হয়েছে। তাই? হুম। তো কি এমন তোর লাভ হইছে শুনি? এই যেমন বড় বড় কোনো জিনিস চাওয়ার আগেই পাওয়া যায়। বড় বড় জিনিস মানে? আরে বড় বড় জিনিস বোঝো না? বড় বড় জিনিস আবার কি? ওই যে সেদিন দিলে না, আর বলতে পারম না, আমার লজ্জা করে। শয়তান, তোরে তো আমি। আবার উম্মা দিবা, তাই না? চুপ, তোরে ভালোবাসাটাই আমার ভুল হইছে। হুম। একটু পরে নীলার দিকে তাকিয়ে দেখি পাগলিটার দুই চোখে পানি। হ্যাঁ, যার সাথে কথা বললাম সে গল্পের নায়িকা নীলা। আর আমাকে তো সবাই চেনে, আমি তানভীর। এবার গল্পে আসা যাক। ওই কি হয়েছে? তানভীর, তোর ছাড়া আমি থাকতে পারবো না রে। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিছু একটা কর প্লিজ। আরে আমি তো কিছু একটা করতেই চাই, কিন্তু কিন্তু কি? কিন্তুটা হইল তোমার খাটাস বাপ এমন এক টাইমে তোমার বিয়ে ঠিক করেছে, আমার কাছেও কোনো টাকা পয়সা নাই। পালিয়ে যে যাবো, টাকা পয়সা লাগবে না। আর আমার কাছে যে টাকা আছে, আমি তো ভাবছি সেটা দিয়ে একটা আইফোন কিনবো। তুমি কি বলো? বুদ্ধিটা ভালো না? হুম, খুব ভালো। তুই থাক তোর আইফোন নিয়ে। আমার থেকে তো আইফোনই তোর কাছে বেশি দামি। আর হ্যাঁ, খবরদার আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। আই হেট ইউ। বাই। নীলা, ও নীলা, দাঁড়াও না, আরে কথা আছে তো। কিন্তু কে শুনে কার কথা? গটগট করেই চলে গেল। ওহ, যত রাগ অভিমান মারামারি সব আমার সাথেই। একটু মজা করাও হয় না। আর এমন সময় মজা করাটাও ঠিক না। তবে পাগলিটারে আমি যতটা না ভালোবাসি, তার থেকে ওই আমাকে 100 গুণ বেশি ভালোবাসে। বিয়ের একদিন আগে গায়ে হলুদের রাত্রে নীলাদের বাসায় গিয়ে আমি হাজির। বাহ, অনেক টাকাই তো খরচ করে ফেলেছে। এটাই নীলার বাপের ওপরে প্রতিশোধ নেওয়ার কারেক্ট টাইম। হু হা হা। আর প্রতিশোধটা কি জন্য সেটা একটু পরেই বলতেছি।
রাত গভীর হতেই যে যার মতো রুমে চলে গেল, আর এই সুযোগে আমিও চুপি চুপি নীলার রুমের কাছে গেলাম। 10 মিনিট যাবৎ দরজার মধ্যে ঠকঠক করতেছি, কিন্তু দরজা খোলার কোনো নামই নাই। এইদিকে আবার ভয়ও লাগতেছে, যদি কেউ আমাকে দেখে নীলার তো বিয়ে হবেই, সাথে আমিও জেলে যাবো। আবার ঠকঠক করতেছি, ওরে খোদা, এই মেয়ে কি রুমের মধ্যে গলায় দড়ি দিল নাকি? যেই ভাবতেছি চলে যাবো, তার একটু পরেই দরজাটা খুলে গেল, আর তড়িঘড়ি করে রুমের ভেতরে ঢুকলাম। ওই, দরজা খুলতে এত টাইম লাগে? আর একটু যদি লেট হইতো আমি তো ধরা খাইতাম, সাথে তোমারও ওই ছেলের সাথেই বিয়ে হইতো। যার সাথে ইচ্ছা বিয়ে হোক, তুই এখানে কেন আসছিস? বারে, আমার বউকে আমি নিতে আসবো না তো কে নিতে আসবে শুনি? বউ কে? কে তোর বউ? হ্যাঁ, যা ভাগ। ওই নীলা সোনা, এমন করো কেন? আমি তো সেদিন একটু মজা করছিলাম। তানভীর, তোরে ভালোই ভালোই কইতাছি, এখান থেকে যা। এখন আর আমি তোরে ভালোবাসি না। তুমি ভালোবাসো না তো কি হয়েছে, আমি তো বাসি। এবার তো চলো। তুই কে? হ্যাঁ, আমি তোর সাথে কেন যাবো? ঠিক আছে, যাওয়া লাগবে না। এই যে আমি ব্লেড আনছি, মরতে যদি হয় তোমার রুমেই মরবো। তোর যা ইচ্ছে কর। অন্যদিকে ঘুরে আউচ! আমার এমন আওয়াজ করা শুনে নীলা হকচকিয়ে আমাকে তার দিকে ঘোরালো। ওই পাগল, কি করছিস? কই, কিছু করি নাই তো। তাহলে অমন আ করে উঠলি কেন? তোমার রুমে অনেক মশা বুঝলা, একসাথে 2টা কামড় দিছে। আউ! মারলা কেন? কেন আসছিস আমার রুমে? আই লাভ ইউ। আর আপু, তোমারে ছাড়া আমি বাঁচবো না, চলো না আমার সাথে। তোরে কোনো বিশ্বাস নাই, যা ভাগ। ওই, কানমো কিন্তু। চুপ। চলো না। ঠিক আছে, আর কোনো শয়তানি করবি না তো? হুম। আবার চলো না। ঠিক আছে, চল। আস্তে করে আমি আর নীলা বাসা থেকে বের হয়ে আসলাম। ওই, এখন কোথায় যাবি? ঠিক করছিস কিছু? আরে হ্যাঁ, সবকিছু ঠিক করা আছে। বাহ, তাহলে এখন চল। আপু, তোমাকে আমি একটা সত্যি কথা বলতে চাই। মানে, এতদিন কি তাহলে সব মিথ্যা কথা বলছিস? আরে না, ওইসব না। তাহলে? আমি তোমাকে আরো আগেই পালিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু যাই নাই। কেন? কারণ তোমার ওই খাটাস বাপের ওপরে একটা প্রতিশোধ নেওয়ার বাকি ছিল। কিসের প্রতিশোধ? আরে, আমি একদিন আমার স্বপ্নের আইফোন কিনতে কি সুন্দর নাচতে নাচতে যাচ্ছিলাম, এমন সময় কই থেকে তোমার ওই খাটাস বাপ উড়ে আমার বাইকের সামনে চলে আসলো। কিসের কি লাগছে নাকি লাগেই নাই, হাতে আমার কাছ থেকে 40,000 টাকা জরিমানা নিছে। জরিমানা না দিলে নাকি পুলিশে দেবে। ওনার সাথে আরও কিছু পাবলিক কি সুন্দরভাবে তাল মিলিয়ে আমার মতো একটা বাচ্চার কাছ থেকে এতগুলো টাকা আত্মসাৎ করছে। আমি সেই দিনই প্রতিজ্ঞা করছিলাম, আমার এই 40,000-এর ডাবলের ডাবল টাকা আমি তার লস করব। আর আজকে সেটা তোমার জন্যই পূরণ হলো। থ্যাংক ইউ। আহা,
কি ভালো লাগতেছে। একদিক তুমি আর অন্যদিকে প্রতিশোধের আগুনটাও নিভে গেল, তাই না? হুম। ওই, এখন আবার মারলে কেন? সেদিন আমার বাবাকে বাইক লাগাই দিছো তাই। ও হ্যালো, ওইটুকুর জন্য 40,000 নিয়েও গেছে, বুঝলা? সেই 40,000-এর জন্য আজকে তো লস লাগাইছো। তাহলে সেদিনের ধাক্কা কি ফাও নাকি? তাই থাপড়ানি দিছি। বাপি অমন, মেয়ে আবার কেমন হবে? হুম, এবার চলো। আর যাই বলো, মেলা টাকা লস করাইছি। হুম হুম হুম। আবার কিন্তু একটা দিমো। না থাক। তাহলে চুপচাপ চলো। হুম। ওই দাঁড়া। আবার কি? আবার কি মানে? যেমন নড়বড় করে হাঁটতে লাগছিস, 1 কিলোমিটার যাইতে তো 1 মাস লাগাবে। আর হ্যাঁ, আমরা এখন কই যাচ্ছি বলতো? কই আবার? আমাদের বাসায়। কি? তোদের বাসায় মানে? আমাদের বাসায় মানে আমাদের বাসায়। তার মানে তুই অন্য কোথাও যাওয়ার জন্য কোনো জায়গা ঠিক করস নাই? তানভীর, সব সময় এমন দাঁত কালাবি না, বলে দিলাম। হুম। কিসের বাল? হুম। হ্যাঁ, প্রথমে ভুল করছিলাম তোরে ভালোবেসে, আবার সেই ভুলটাই দ্বিতীয়বার করলাম তোর সাথে পালিয়ে এসে। দোষ তো আর তোর না, দোষ সব আমার। ধুর বাল। ওই, এত কথা বলো কেন? হ্যাঁ, চারিপাশটা একবার দেখছো? কি সুন্দর রোমান্টিক একটা অবস্থা। আকাশে পূর্ণিমার চাঁদ, হালকা হালকা ঠান্ডা জ্যোৎস্না, ঝিঝি পোকার ডাক, নির্জন রাস্তা, আর সাথে আমি একটা কিউটুর ছেলে তো আছেই। আর কি চাই তোমার বলো? তুই যদি আর একটু কাছে থাকতি না, ঠাস করে একটা লাগাই দিতাম। হুম। তোমার কাছে থাকলে কপালে তো কিছু থাকে না, যা থাকার সব গালেই থাকে। তানভীর, তোরে কিন্তু আমি। কি করবা? হ্যাঁ, দিবা তো ওই একটা থাপড়া নেই। ছোটবেলায় ভাবতাম গভীর একটা রাতে আকাশে পূর্ণিমার চাঁদ থাকবে, হালকা হালকা ঠান্ডা লাগবে, নির্জন একটা রাস্তায় সুন্দরী একটা মেয়ের হাত ধরে হাঁটবো, সব কিছুই ঠিক আছে। কিন্তু শেষ মুহূর্তে এসে মেয়েটা যে এমন একটা ডাকাত হবে সেটা স্বপ্নেও ভাবিনি। কষ্ট, সবই আমার কপাল। হুম, আর একটা যদি কথা বলিস, তাহলে তোর পাছায় লাথি দিয়ে ওই পুকুরের পানিতে ফালাই দেবো, বলে দিলাম। কোথায় যাবি? চুপচাপ চল। পরাজিত রাষ্ট্রের রাজা আমি, কি আর করব? চুপচাপই তো যাইতে হবে। আর একটা কথা মনে রাখবি, কি? যতদিন আমাদের বিয়ে হয়নি ততদিন তুই আমাকে আপু বলবি, আর তুমিও বাদ আপনি করে বলবি। ঠিক আছে, কি আর করার। হাজার হলেও পরাজিত রাষ্ট্রের রাজা আমি, সব হুকুম তো মানতেই হবে। আচ্ছা, লাস্টে একটা কথা বলি। হুম, বল। তোমার তো সব কথাই শুনতেছি। বিয়ের আগে